এসএসসি পরীক্ষার ফলাফল নাকি ৭ই মে প্রকাশ করবে, এই ব্যাপারটা নিয়ে অনেক শিক্ষার্থী আমাদেরকে প্রশ্ন করতেছে যে ভাইয়া এসএসসি রেজাল্ট কেউ বলছে ৭ই মে, কেউ বলছে ১৬ তারিখে প্রকাশিত হবে। সো এই জায়গায় আসলে এক্স্যাক্টলি কী হবে সেটা নিয়ে একটু কথাবার্তা তোমাদেরকে বলবো। কারণ বর্তমানে তোমরা পরীক্ষার্থী, তোমরা একটু টেনশন করতেই পারো, আবার গুগলে বলছে ১২ই মে। তো আমাকে অনেক স্ক্রিনশট দিয়ে বলতেছো ভাইয়া কীভাবে কী হচ্ছে আমরা বুঝতেছি না, রেজাল্ট এক্স্যাক্টলি আসলে কবে দিবে। আপনারা বলছেন এইটা, আবার অনেকে বলতেছে এইটা। তাহলে এখানে সঠিক ব্যাপারটা আমি তোমাদের একটু এক্সপ্লেন করে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে কি ৭ই মে প্রকাশিত হবে, নাকি তোমাদের এখানে ১৬ই মে প্রকাশিত হবে, নাকি ১২ই মে প্রকাশিত হবে, নাকি আমাদের যে তারিখটা আমরা বলতেছি সেটা প্রকাশিত হবে। তো চলো বিষয়গুলো নিয়ে একে এক আলোচনা করি। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকন বাজিয়ে রাখো। কারণ তোমাদের কলেজ ভর্তি সকল ইনফরমেশন শোভন ভাই তোমাদেরকে দিবে, তাই আমাদের সাথে অফকোর্স তোমরা যুক্ত হয়ে যাও। তো এখানে প্রথমত আমরা তোমাদেরকে যে ব্যাপারটা নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে তোমাদের রেজাল্ট। তোমাদের পরীক্ষা শেষ হয়েছে কবে তোমরা একটু খেয়াল করে দেখো। তোমাদের পরীক্ষা শেষ হয়েছে গত ১২ই মার্চ, মানে তোমাদের লিখিত পরীক্ষা ১২ই মার্চ। খুব সহজে দ্রুত এসএসসির রেজাল্ট যদি তুমি দেখতে চাও, তাহলে প্লে স্টোরে গিয়ে এসএসসির রেজাল্ট লিখে সার্চ করে ফার্স্ট যে অ্যাপস পাবা সেটা ইনস্টল করে নাও, এবং এখানে তুমি রেজাল্টের পিডিএফ বানাতে পারবা, পিডিএফ বানিয়ে সেটা সেভ করতে পারবা। বোর্ড ভিত্তিক আলাদা আলাদা রেজাল্ট তুমি কিন্তু এখানে দেখতে পারবা। তাছাড়া এসএমএসের ফর্মেট পুরো বানানো আছে, তোমরা শুধু সিলেক্ট করবা এবং সেন্ড করবা। এক অ্যাপসের মধ্যে সব পেয়ে যাবা। অ্যাপসের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো, সেখান থেকে ডাউনলোড করতে পারবা। এখন নিয়ম আছে, ১২ই মাস শেষ হয়েছে, সেই অনুযায়ী তোমাদের ৬০ দিন, অর্থাৎ ২ মাস ৩০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। সো এই জায়গায় ১২ই মে হিসাব করলে, ১২ মার্চ তোমাদের হিসাব করি, তাহলে আগামী ১২ই মে তোমাদের অলমোস্ট প্রায় ২ মাস হয়ে যায়। এই ১২ই মের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। তবে এখানে গুগলে যে ডেটের কথা বলছে ১২ই মে, এটা কিন্তু সঠিক না যে ১২ই মে ফলাফল দিবে। এরকম কোনো ডেটে ফলাফল দিবে বলে কোনো কিছু জানা যায়নি, মানে ১২ই মে কোনো চিন্তাভাবনার মধ্যেই নাই। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় তারও আগে ফলাফল প্রকাশ করতে চায়। এরপরে রইলো তোমাদের ৭ মে নিয়ে কথা। আমরা যখন ফেসবুক সহ বিভিন্ন জায়গায় সার্চ করছিলাম, বিভিন্ন জায়গায় দেখছিলাম, আমাদেরকে স্ক্রিনশট পাঠাচ্ছিল শিক্ষার্থীরা যে ৭ই মে ফলাফল প্রকাশিত হতে পারে। বিষয়টা হচ্ছে যে এরকমও কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত গ্রহণ করা হয় নাই যে ৭ তারিখে ফলাফল প্রকাশ করবে। আবার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ১৬ই মে ফলাফল প্রকাশ করবে। ভাই ১৬ই মে পর্যন্ত যাবেই না, এই যে ১২ই মে-এর আগেই ফলাফল প্রকাশ করতে হবে। কারণ নিয়ম হচ্ছে তোমাদের পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফলাফল দিতে হবে। এখন শিক্ষা মন্ত্রণালয় সেই লক্ষ্যেই কিন্তু কাজ করছে। এক্ষেত্রে তোমাদের যে এই যে পরীক্ষার ফলাফল নিয়ে আরও বিভিন্ন জায়গায় বলা হয়েছে, সো এই সম্পূর্ণ তথ্যগুলো ভুয়া, এগুলোর কোনো ধরনের মিথ্যা নেই, সত্য নেই। এখানে অনেকেই প্রশ্ন করেছে যে ৭ই মে নাকি দিবে, এটা সত্য নাকি মিথ্যা। তো এখানে নর্মাল ক্যালকুলেশনে বলে রাখি, এটা সম্পূর্ণ ভুল তথ্য। ৭ই মে তোমাদের কোনো রেজাল্ট প্রকাশিত, ৯ মে, ১০ মে এবং ১১ই মে, এই ৩ দিন মূলত ফলাফল প্রকাশ করার জন্য তারা চূড়ান্ত করেছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ লিখেছে যে এসএসসি রেজাল্ট ৯ মে থেকে ১২ই মে, ১২ই মে না, ঠিক ৯ মে থেকে ১১ই মে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কী রয়েছে, তোমাদের মে মাসে ৯ তারিখ হচ্ছে তোমাদের বৃহস্পতিবার, এবার ১০ তারিখ শুক্রবার এবং ১১ তারিখ শনিবার, এই ৩ দিনের মধ্যে যে কোনো একদিন ফলাফল প্রকাশ করবে। কারণ এই ৩টা তারিখ শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নিয়েছে, প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব করবে। এখন প্রধানমন্ত্রী যেদিন অনুমতি দিবেন সেদিন ফলাফল প্রকাশ করবে। হতে পারে সেটা ৯, হতে পারে ১০, হতে পারে ১১। কেউ বলছে ৭, কেউ বলছে ১২, কেউ বলছে ১৬। এগুলো সম্পূর্ণটাই গুজব এবং ভুয়া, এগুলোর কোনো ভিত্তি নেই। সো তোমরা সেভাবে প্রিপারেশন নাও, এবং যদি তোমাদের ৯ তারিখে বা ১০ তারিখে রেজাল্ট প্রকাশ করে, এই মে মাসের শেষের দিকের মধ্যে তোমাদের কিন্তু কলেজ ভর্তিও শুরু হয়ে যাবে। সো কলেজ ভর্তি ইনফরমেশনগুলো কিন্তু তোমরা আমাদের কাছ থেকে পাবা। তাই আমাদের সাথে অবশ্যই তোমরা কানেক্টেড থাকো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো, আর রেজাল্ট দেখার যে লিঙ্কটা আছে ডিসক্রিপশন দিয়ে রেখেছি, সেখান থেকে অফকোর্স তোমরা রেজাল্টগুলো দেখে নিও বা একটু ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে নিও। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো দেখবা। আল্লাহ হাফেজ।